ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা, পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্ধুবি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরের ঢেউ। শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা এই বৈশাখে। বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খড়গক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞাসা করতে হয় না তারিখটা কবে যেন। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন পুরোই না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গভীর ব্যথায় রবি ঠাকুরের গান, আমাদের সরস্বতীর সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছড়া হাওয়ায় বাসনায় রবি ঠাকুর, আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই মৃত্যু নেই। কালের কালো পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনোদিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদি চিরদিন থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর।